বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত কমন একটা গাছ। আমরা তো ছাদ বাগানে অনেকে অনেক রকম ফল গাছ বসাই, সেই সব ফল গাছের মধ্যে অন্যতম একটা ফলের গাছ হলো পেয়ারা গাছ। বন্ধুরা, পেয়ারা আমরা সকলেই খাই এবং পেয়ারাতে প্রচুর পরিমাণে প্রোটিনও থাকে। তাই বন্ধুরা, পেয়ারা গাছ আমরা ছাদে এবং নিচে জমিতে অনেকেই লাগিয়ে থাকি। কিন্তু পেয়ারা গাছের মনের মতন ফল কিন্তু আমরা অনেকেই চাই, কিন্তু মনের মতন ফল কিন্তু বন্ধুরা পেয়ারা গাছে হয় না। তাই আমি আপনাদেরকে আজকে আলোচনা করে বলবো যে গাছে পেয়ারা বড় বড় করতে গেলে কি কি করতে হবে। বন্ধুরা, আজকে আমি একটা আমাদের গাছের পেয়ারা আপনাদেরকে দেখাবো, যেটা বড় করতে গেলে কি কি করতে হয়েছে বা কি কি করণীয় লাগে সেটা আপনাদেরকে বলবো। বন্ধুরা চলুন বন্ধুরা, দেখি পেয়ারাগুলো কেমন ফলেছে। আমরা এখান থেকে খুলে দেখব পেয়ারাগুলো কেমন ফলেছে। দেখুন বন্ধুরা, এগুলো প্লাস্টিক দিয়ে বাঁধা আছে। পেয়ারাগুলো আমরা খুলবো, দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এই ধরনের ফ্রেশ পেয়ারা দেখতে পাচ্ছেন আপনারা, পেয়ারাটার সাইজ দেখতে পাচ্ছেন। এই ধরনের ফ্রেশ পেয়ারা যদি আপনারা ফলাতে চান, গাছে করতে চান, সেখানে দেখতে পাচ্ছেন বাঁধা আছে বড় বড় পেয়ারা। এই ধরনের ফ্রেশ পেয়ারা যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু আপনাদের কিছু স্পেশাল পরিচর্যা বন্ধুরা করতে লাগবে। সেটা কি? সেটা হলো বন্ধুরা, যখন গাছে পেয়ারা আসবে, ধরুন ফুল থেকে ছোটো ছোটো ফল ধরেছে, তখন আপনাদেরকে নিয়ম করে ইনসেকটিসাইডটা কিন্তু 15 দিন অন্তর দিতে হবে। আপনারা ইনসেকটিসাইড প্রফেক্ট সুপার দিতে পারেন, যেটা গাছের জন্য খুব ভালো। এটা একটা রাসায়নিক ইনসেকটিসাইড, কীটনাশক। এটা খুব ভালো কাজ করে সব রকম পোকামাকড়ের জন্যে। তাই বন্ধুরা, এই ইনসেকটিসাইডটা আপনারা 15 দিন অন্তর 1 ml 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন, যাতে এতে মিলিবাগ না লাগে। কারণ পেয়ারা গাছে কিন্তু মিলিবাগ খুব লাগে। মিলিবাগ যাতে না লাগে আপনাকে সেই দিকটা লক্ষ্য করতে হবে, না হলে পেয়ারার কচি কচি পেয়ারার গোড়ায় মিলিবাগ লেগে পেয়ারাগুলোর বার নষ্ট করে দেয়, গ্রোথ নষ্ট করে দেয়। সেই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে 15 দিন অন্তর বোরন স্প্রে করতে হবে। বোরন 20 দোকানে পাওয়া যায়, সেটা আপনাকে কিনতে হবে। নিয়ে এসে সেটাকে আপনাদের 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনাদেরকে বোরন 20 স্প্রে করতে হবে 15 দিন অন্তর। এরপর আপনাকে 15 দিন অন্তর স্প্রে করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনারা বাজার থেকে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে পারেন। আমি বলবো আপনাদেরকে মোবোমিন ইউজ করবেন, যেটা খুব ভালো একটা ফলাফল দেয়। মোবোমিন ইউজ করলে আপনাদের গাছের পেয়ারা বলুন, যে কোনো ফল বলুন, খুব ভালো হবে এবং গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের চাহিদাটা খুব ভালোভাবে মিটে যাবে। তাই মোবোমিন ইউজ করবেন 1 গ্রাম 1 লিটার জলে গুলে 1 মাস অন্তর এটা আপনারা ইউজ করবেন। এরপর বলি বন্ধুরা, এনপিকে। আপনারা 15 দিন অন্তর এনপিকে 19-19-19 বা 20-20-20 এই এনপিকেটা আপনারা 15 দিন অন্তর 1.5 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা পেয়ারা গাছে স্প্রে করবেন। এবং ফাঙ্গিসাইড যেটা দিতে হবে, সেটা আপনারা ব্লাইটক্স ইউজ করবেন। কপারযুক্ত ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা ইউজ করবেন, এটা খুব ভালো। এই ব্লাইটক্স আপনারা 15 দিন অন্তর অন্তর গাছে 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। এই যে কটা আমি পরিচর্যা বললাম আপনাদেরকে, এইগুলো অবশ্যই খাতাতে নোট করে নেবেন, নাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইগুলো 15 দিন অন্তর অন্তর যদি আপনারা গাছে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছেও ঠিক এই ধরনের পেয়ারা ফলবে। আমি আপনাদেরকে পেয়ারাটা পেরে অবশ্যই দেখাবো যে পেয়ারাটার কী সাইজ হয়েছে। দেখুন বন্ধুরা, পেয়ারাটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি পেড়ে পেয়ারাটা। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পেয়ারাটার সাইজ ঠিক একটা হাতের সমান, দেখতে পাচ্ছেন, ঠিক একটা হাতের সমান। এই রকম বড় বড় পেয়ারা যদি আপনারা করতে চান, তাহলে বন্ধুরা আপনাদেরকে এই ধরনের পরিচর্যা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু এই ধরনের পেয়ারা আপনি পাবেন না। আর হ্যাঁ, পেয়ারা যখন একটু বড় হয়ে যাবে, যখন দেখবেন একটু শক্ত মানে আপনি বুঝতে পারবেন একটু বড় বড় হয়ে এসছে, তখন পেয়ারাগুলোকে এরম প্যাকেটিং করে দেবেন। দেখবেন আপনার গাছের পেয়ারা ফ্রেশ এবং পোকাও হবে না, খুব সুন্দর থাকবে। প্যাকেটটা বেঁধে দেওয়ার কারণ হলো বন্ধুরা,
এতে একটা ফ্রুট ফ্লাই বলে একটা মাছি আছে, সেটা এতে ডিম দিয়ে দেয়, তাই এর ভিতরে লার্ভা জন্ম হয় এবং পোকা তৈরি হয়, তাই সেই পেয়ারাটা সুন্দর হলেও খাওয়া যায় না। তাই পেয়ারাটা যদি খাদ্য উপযোগী করে তুলতে হয় তাহলে আপনাকে প্যাকেটিং করতেই হবে। তাই ভালো ভালো পেয়ারাগুলো না হলে নষ্ট করে দেবে। আপনারা প্যাকেটিং করে দেবেন, আপনাদের গাছেও ঠিক এই রকম স্বাস্থ্যবান, এরকম স্বাস্থ্যকর পেয়ারা আপনিও পেতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।